এটি হচ্ছে রাঙ্গুনিয়ার উপশহর চন্দ্রকোনা লিচুবাগানের বাস স্ট্যান্ড। দেখলে মনে হবে এটি ঘুমার বিলের কোনো এক কৃষকের দারুফোনের উপযোগী জায়গা বা জমি, কিন্তু এটা কি দেখার কেউ নাই? রাঙ্গামাটি, কাপ্তাই, বাঙ্গালহালি, রাজস্থলী, বান্দরবন তিনটি উপজেলার মানুষ এখান দিয়ে চলাফেরা করে এবং পার্বত্য এলাকার প্রায় 3 কোটি মানুষের চলাফেরাও এদিকে। কিন্তু এই বাস স্ট্যান্ডটি দেখলে মনে হবে পরিত্যক্ত এক বাস স্ট্যান্ড, যদিও বা এটি 3 জেলার একটি ত্রিফলমুখী একটি স্টেশন, যেখান থেকে মানুষ ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যেতে গেলে এখান থেকে গাড়িতে উঠতে হয়। কিন্তু এই বাস স্ট্যান্ড দীর্ঘদিন যাবৎ 30 বছরও কেন নির্মাণ করা হয় নাই? এটার উন্নয়নমূলক কাজ করা হয় নাই। এই প্রশ্নের উত্তরটা কার কাছে খুঁজবেন? তবে আমি বিডি মিডিয়া হিসেবে আমি অনুরোধ জানাতে পারি, এটার বিশ্লেষণ বা এটার ত্রুটিনাটি বিষয় আমার জানা নেই। তবে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাঙ্গুনিয়ার রূপকার ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়, উত্তর এলাকার চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ জানাবো, আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করব আপনাদেরকে, এই বাস স্ট্যান্ডটি একটু উন্নয়নমূলক কাজ করা খুবই জরুরি মনে করি। তবে বাস স্ট্যান্ড সমিতির এখানে তাদেরও একটি দায়িত্ব রয়েছে বলেও আমরা মনে করতে পারি, যদিও বা সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন এই কাজ করাটা অমানবিক, কারণ এখানে বেশি টাকার কোনো বরাদ্দের কোনো প্রয়োজন নাই। চাইলে সমিতির পক্ষ থেকেও এই বাস স্ট্যান্ডটি ইট বসিয়ে হলেও এটা নির্মাণ করা যায়। বিভিন্ন সময়ে বিভিন্ন অকারণে মানুষ পিছলে পড়ে অ্যাক্সিডেন্টও হয়েছে। উঁচু নিচু থাকার কারণে অনেক সময় বাসের হেল্পারের কারণেও অ্যাক্সিডেন্টের শিকার হয়ে মানুষও মৃত্যুবরণ করেছে, এমন খবরের নজির রয়েছে। তাই আমি উত্তর এলাকার চেয়ারম্যান মহোদয় এবং বাস স্ট্যান্ড সমিতির সদস্যবৃন্দ পাশাপাশি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাবো, এই বেহাল দশা ঘুমার বিলের পরিস্থিতির মতো সৃষ্টিকারী একটি নামকরণ একটি বাস স্ট্যান্ড 30-40 বছরও কেন নির্মাণ করা হয় নাই বা উন্নয়নমূলক কাজ করা হয় নাই? এটির খুবই শীঘ্রই কাজ করার জন্য বা নির্মাণ কাজ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।